ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্রের মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ৮,৭৮০টি। এছাড়া ১৬,৫৪৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তায় মোতায়েন থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। সোমবার সচিবালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এসব কথা জানান। মাস গণনা শেষে এখন নির্বাচনের অপেক্ষায় দিনের হিসেব। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ২২ দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে আয়োজনে বেশি তৎপর প্রশাসন। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির ২০তম সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে। সর্বমোট ৮,৯৭,১১৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে ৪২,৭৬১টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে ৮,৭৮০টি। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি। এবারই প্রথম নির্বাচনে ২৫,০০০ বডি ক্যামেরা এবং ৪১৮টি ড্রোন ব্যবহার হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ২৫,০০০ বডি অন ক্যামেরা ব্যবহার করবে। উপদেষ্টা আরও জানান, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত প্রায় ২০,০০০ জন গ্রেপ্তার এবং ৩৪৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অভিযানে ১৯,৮৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে ৩৪৬টি অগ্নেয়াস্ত্র, ২,১৯১ রাউন্ড গুলি, ৭২২ রাউন্ড কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এদিকে ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। উপদেষ্টা জানান, আবেদন করলে শুধু এমপি প্রার্থীরা অস্ত্র বা গানম্যান পাবেন। হাসিন শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।